আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন রাত পোহালে ইনশাল্লাহ 21 ফাল্গুন ইসালে সওয়াব আমরা পেয়ে যাচ্ছি। এবছরে ইসালে সওয়াবের আমাদের কাছে একটা নতুন পর্ব, সেটা হলো রমজান শরীফ। এই রমজান শরীফে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির নির্ধারিত তারিখ, এই তারিখে রমজান শরীফ হোক, ঈদ হোক, কুরবানি হোক, ইনশাল্লাহ ইসালে সওয়াব হবে। তার এই জন্য আগামীকালকে আমাদের ইসালে সওয়াব শুরু হচ্ছে ইনশাল্লাহ। যে সকল ভাইয়েরা এই ইসালে সওয়াবে আসবেন, সাবধানে আসবেন। যারা বাইকে করে আসবেন হেলমেট রাখবেন এবং গাড়ির কাগজপত্রগুলোকে সঠিকভাবে গুছিয়ে নেবেন। এবং যারা 4 চাকা করে আসবেন তাদের সকলের কাছে আমার আরজু, গাড়ি ভাড়া যখনই করবেন গাড়ির ড্রাইভারকে বলে দেবেন তার ইন্স্যুরেন্স ফেল আছে কিনা, ট্যাক্স ফেল আছে কিনা, এবং ড্রাইভার যিনি চালাবেন তার লাইসেন্স আছে কিনা, এগুলোকে অবশ্যই আপনারা দেখে নেবেন। বিশেষ করে প্রশাসনের সঙ্গে যারা আসবেন রাস্তায় বন্ধুত্বের মতো ব্যবহার রাখবেন। যদি কোনো জায়গায় জাম হয়ে যায়, যারা ইয়াং ছেলেরা আসবেন মোটরসাইকেল করে 2-3 করে আসবেন, হেলমেট অবশ্যই রাখবেন এবং প্রশাসনের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন। এটা হলো ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির আদর্শ ছিল এটাই। সেই আদর্শকে মাথায় রেখে আমরা জানি ফুরফুরা শরীফকে কোনো ব্যক্তি কোনোদিন ভুলে যেতে পারেনি আর ভুলবেও না, বা কিয়ামত পর্যন্ত এই ইসালে সওয়াব বলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার কর্মকাণ্ড বলুন, সব কিছুই কিন্তু অটুট থাকবে ইনশাল্লাহ। তারই জন্য ভক্তবৃন্দরা যারা আসবেন তারা সুষ্ঠুভাবে আসুন, ভালো অন্তর মনকে কুলসিত নয় মানুষের মন জয় করে এসে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির তার 5 কলিজার টুকরা হুজুর রহমতুল্লাহ আলাইহির রোহানি দোয়া নিয়ে যান। এবং বিশেষ করে রমজান শরীফ পড়েছে, এরই জন্য বলবো রাস্তাঘাটে যানজট কখন কি লেগে যায় বলা যায় না। এরই জন্য সকলের কাছে একটা করে নামাজের মুসল্লা রাখবেন, 2 করে খেজুর রাখবেন, 1/2 লিটারের পানির একটা বোতল রাখবেন, কাছে রাখবেন। কখন কোন জায়গায় আপনাদের ইফতারের সময় হয়ে যায় বলা যায় না রাস্তাঘাটে। এরই জন্য আপনারা এই সতর্কগুলোকে মেনে অবশ্যই আসবেন এবং ফুরফুরা দরবার শরীফের ইসালে সওয়াবে আপনারা আসবেন, ইফতার করার চেষ্টা করবেন। দরবারের ইফতার পীর সাহেব পীরজাদারা যে সকল ইফতার করাবেন, ইফতারে আপনারা সামিল হবেন। একসঙ্গে আমরা আনন্দের সঙ্গে আমরা ইফতার করব। কেন, ইফতার করানোটা হলো সুন্নাত, কিন্তু আমরা যারা আছি আমাদের প্রত্যেকে, গরিব হোক, বড় লোক হোক আর ধনী হোক, যেই হোক না কেন, আমাদের একটা মনের ভেতর একটা সবসময় একটা জিনিস ঘটে যে যতই আমি গরিব হই, চলো যাই বাচ্চা কাচ্চাতে সবাইকে আপন করে নিয়ে একসঙ্গে বসে ইফতার করি। কিন্তু আজকে আমরা ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদারা ধন্য যে লক্ষ লক্ষ মানুষকে আমরা ইফতার করাতে পারবো। এটা আমাদের নসিব, এটা আমাদের তকদির। এটার জন্য আজকে আমরা গর্বিত যে মানুষ আমাদের কাছে আসবে, আমাদের কাছে নয়, আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির যে দাওয়াত দেয়া ছিল সেই দাওয়াতি মেহমান আপনারা, কিন্তু আমাদের কারোর কোনো পার্সোনাল আপনার মেহমান নন। এটা মাথায় রেখে আপনারা সকলে আসুন, সুন্দরভাবে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ
5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, আপনার এখানে যত আল্লাহর অলিরা আছেন, 4 শাহিদান থেকে শুরু করে হোসেন বুখারী হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে যত আল্লাহর অলিরা দুনিয়া থেকে চলে গেছেন, সেসব অলি আল্লাহদের মাজারগুলো জিয়ারত করুন। আপনাদের নিজেদের ভারসাম্য, দোয়া সব নিয়ে এখান থেকে যান। কিন্তু আপনাদের ঘরে যখন আমাদের কাছ থেকে যখন আপনারা বিদায় নেন, তখন কিন্তু আমাদেরও মনটা খুব কষ্ট হয়, ব্যথা পায়। কেননা যখন আপনারা বিদায় নিয়ে চলে যান, তখন আমাদের মনের মধ্যে হয় মানুষগুলো কোথায় গেল, কোন জায়গায় গেল। আহারে, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের জন্য কি রেখে গেছেন, কি জিনিসগুলো রেখে গেছে, আমরা নিজেরাই কিন্তু আমরা এটাকে বুঝতে পারি নাই। তারই জন্য আমার ফুরফুরাশি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন, এই ইসালে সওয়াবে আপনারা যারা আসছেন, আলহামদুলিল্লাহ 3 দিন ধরে আপনারা আসবেন। আলহামদুলিল্লাহ এখানে তারাবির নামাজ আদায় করুন। হাজার হাজার মানুষ একসঙ্গে তারাবির নামাজ আদায় করব। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমরা একসঙ্গে ইফতার করব। আসুন না, 3টে দিন আমরা একটু কষ্ট হলেও নিজেকে মেনে নিয়ে আজকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার দিকে তাকিয়ে আমরা যেন সকল এই কাজ যেন করতে পারি। ইনশাল্লাহ সকল পীরজাদা, পীর সাহেবরা যারা আছেন, সকলকে আমি আমার পেজ থেকে, পীরজাদা সাহিম সিদ্দিকী পেজ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এবং জাতি ধর্ম নির্বিশেষে এই ইসালে সওয়াবে অনেক হিন্দু ভাইরা আসেন, অনেক খ্রিস্টানরা আসেন, অনেকে বৌদ্ধরা আসেন, দেখতে আসেন। আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলেই এমনভাবে আসবেন হাতে হাত মিলিয়ে, আমরা কে হিন্দু কে মুসলিম আমরা বুঝতে পারবো না। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা, এখানটায় এই জায়গায় আমরা দাঁড়ালে মানবতাকে আমরা পাবো ইনশাল্লাহ। এবং সরকারও জানতে পারবে যে আজকে সত্যিকারের ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তিনি কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা রেখে গেছে। আল্লাহ পাক সকলকে হেফাজতের সঙ্গে রাখুক এবং আপনার সকল হেফাজতের সঙ্গে আসেন, এই আশা রেখে, এই আকাঙ্ক্ষা রেখে এখানেই সংক্ষিপ্ত করলাম আমার জরুরি বার্তা। সকলেই সুস্থভাবে আসবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।